শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি। তেলবাজি করার একটা সীমা থাকে। কত তেলবাজ করলে মানুষকে এত বড় লকআপ দিতে পারে? জিয়াউর রহমানকে প্রতিদিন যদি তার নাম জপা হয় তাহলে জান্নাত তার জন্য নির্ধারিত, অবধারিত, জান্নাত সে পাবেই। একটা কথা লক্ষ্য করে দেখুন, জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি দেশের জন্য, জনগণের জন্য আলহামদুলিল্লাহ অনেক কিছু করেছেন। এর মানে এই নয় যে তার নাম নিলে জনগণ জান্নাতি হয়ে যাবে, জান্নাত তার জন্য অবধারিত, জান্নাত নির্ধারিত, এটা এমন নয়। মানুষ কতটুকু তেলবাজ হলে এমন লকআপ দিতে পারে? মানুষের প্রশংসা করা যাবে যদি সে সামনে না থাকে। যতটুকু প্রশংসা সে পাওয়ার যোগ্য এতটুকু প্রশংসা মানুষ করতে পারে, কিন্তু প্রশংসার যদি উচ্চ মাকাম পার হয়ে যায়, অর্থাৎ এই প্রশংসা করতে করতে আমি যদি তাকে আল্লাহ বরাবর নিয়ে যাই, রাসূল বরাবর নিয়ে যাই, সেটা হবে শিরক। আর এই যে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নাম যদি আমরা প্রতিদিন নেই তাহলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জান্নাত আমাদের জন্য নির্ধারিত হয়ে যাবে। এই যে তেলবাজি, সামান্য কিছু অর্থের লোভে, সামান্য ক্ষমতার লোভে, সামান্য কিছু দুনিয়াবি পাওয়ার জন্য, এইটুকের জন্য, এতটুকের জন্য আজকে আমরা দুনিয়াতে এতটুকু তেলবাজি করে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই যে রাজনীতিবিদ তারা যে কথাগুলি বলে, তারা আসলে ডেট ওভার বা ডেট এক্সপায়ার মাল খায় লাগে নাকি, এটা আমার বুঝে আসে না। কারণ আমি আপনার সম্বন্ধে প্রশংসা করতে পারি, যতটুকু করা দরকার এতটুকু করব, কিন্তু এর মানে তো এই নয় যে আমি আপনার প্রশংসা করতে করতে আমি জান্নাত বরাবর নিয়ে যাব। ইতিপূর্বে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে অন্যান্য রাজনৈতিক সংগঠনের লোকজন যারা ছিল তারাও কিন্তু এই তেলবাজি করতে করতে শেখ হাসিনাকে জান্নাতের টিকিট কিন্তু ধরা দিয়েছিল। এমনও কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের মধ্যে কিছু আলেম, কিছু হুজুর, এরা কিন্তু জান্নাতের টিকিট সরাসরি শেখ হাসিনার হাতে ধরিয়ে দিয়েছিল। এই যে তেলবাজি, এই তেলবাজির বিষয়টা এখনো কিন্তু বহাল আছে। এখনো এই তেলবাজি করতে করতে তারা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতের উচ্চ মাকামে দিয়ে দিচ্ছে এবং তার নাম নিলে আমরা নাকি জান্নাতি হয়ে যাব। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে দুটি কথা বলবো জান্নাত জাহান্নাম নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, গোলামতি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। এখন চিন্তা করেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, গোলামতি করছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি অধিকাংশ মানুষ এবং জিন দ্বারা জাহান্নামকে আমি জাহান্নামকে পরিপূর্ণ করে দেব। অধিকাংশ মানুষ এবং জিন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে কি করবেন? একদম কানায় কানায় ভরে দিবেন, জাহান্নামকে পূর্ণ করে দিবেন। তাহলে এটা কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তাদের চোখ দিয়েছি তারা দেখে নাই, হাত কান দিয়েছি তারা শোনে নাই, পা দিয়েছি তারা সেই পথে চলে নাই, লাহুম কুলুবুল্লাহ, তাদের অন্তর দিয়েছি তারা উপলব্ধি করে নাই, অনুধাবন করে নাই। এখন চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর দিয়েছে, আমাদের কলব দিয়েছেন, এটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আমাদের মস্তিষ্ক আছে ঠান্ডা মাথায়, এগুলি আমাদেরকে চিন্তা ভাবনা করে এইগুলি দুনিয়াতে কাজে লাগাতে হবে।
এখন এই মস্তিষ্ক দিয়ে যদি আমরা বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম যদি আমরা প্রতিদিন একবার করে নেই, তাহলে সেই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে। জান্নাতের টিকিট যদি আমরা ধরিয়ে দেই, তাহলে চিন্তা করে দেখুন তো যে আমরা যে কথাগুলি বলছি এটা কি আসলে অন্তর থেকে বা কলব দিয়ে উপলব্ধি করে কথাগুলি বলছি? না, আমরা কিন্তু উপলব্ধি করছি না। আমরা উপলব্ধি করার কার্যক্ষমতা হারিয়ে ফেলেছি। আজকে আমরা তেল দিতে দিতে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছি, শুধু একমাত্র এই ক্ষমতার লোভে, টাকা পয়সার লোভে। আমরা জনগণের টাকা আত্মসাৎ কিভাবে করা যায় এই একটা চিন্তা ফিকির, এই একটা পাইতারা নিয়ে আমরা কিন্তু এতটুকু তেলবাজি করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত জাহান্নাম তো এই সমস্ত ব্যক্তিদের দ্বারাই তো পরিপূর্ণ করবেন। আল্লাহ বললেন যে জাহান্নামকে আমি অধিকাংশ মানুষ এবং জিন দ্বারা পরিবর্তন আমি একদম পরিপূর্ণ করে দেব। তাহলে আল্লাহ পাকের হুকুম আহকাম আমাদেরকে মানতে হবে। আমরা আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য। আলমে আলোয় কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে কিন্তু আমরা ওয়াদা দিয়েছি। আল্লাহ পাক বললেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কিন্তু প্রত্যেকটা রুহু এক বাক্যে জবাব দিয়েছিলাম, কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে সেই এসে সেই রবের কথা আমরা ভুলে গিয়ে আমরা সামান্য টাকা, ক্ষমতা, একটু শক্তি, একটু পাওয়ারের জন্য আজকে আমরা কি না করছি, কি না করতে পারছি। আজকে আমাদের এইগুলিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ এই জন্য আমাদেরকে অন্তর দিয়েছেন, আমাদেরকে বিবেক দিয়েছেন, আমাদেরকে বুদ্ধি দিয়েছেন। এগুলি আমাদেরকে কাজে লাগাতে হবে। আজকে যদি এইগুলি আমরা কাজে না লাগাই, তাহলে আমি একজন মানুষ কিভাবে হতে পারলাম? সৃষ্টির সেরা জীব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন, আর এই সৃষ্টির সেরা জীব আমি কিভাবে হতে পারলাম? আমি যদি এইগুলি উপলব্ধি করতে না পারি, তাহলে তো আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হতে পারলাম না। সৃষ্টির সেরা জীব তো আমি হতে পারলাম না। আশরাফুল মাখলুকাত আমি কিভাবে হতে পারলাম? সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই বিষয়গুলি, এই কথাগুলি যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন বা পুরো ভিডিওটি যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন আমার পুরো আলোচনাটি আসলে বিষয়বস্তু কী ছিল। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন তার ইবাদত দাসত্ব করার জন্য। অন্য কারো ইবাদত গোলামতি করা আমাদের জন্য জায়েজ নাই। সুতরাং আল্লাহ ব্যতীত যদি কারো ইবাদত করি, কারো এত কিছু বানিয়ে দেই, সেটা আমাদের জন্য মন্দের দিকটা বেশি টেনে আনবে। দুনিয়াতে হ্যাঁ একটু আপনি একটু পাওয়ার, একটু শক্তি, একটু ক্ষমতা এটা পেতে পারেন। সুতরাং ওই পরলৌকিক জীবনের জন্য আমাদেরকে প্রত্যেকের মাল সামানা প্রস্তুত রাখতে হবে।